হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের যখন প্রত্যেক বছরই ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্ট এক্সাম হয়, তখন প্রত্যেক বছরই কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টের সময় আমি বাংলার মোট 30টা শর্ট কোশ্চেনের সাজেশন দিই। এবং এই 30টার মধ্যে প্রত্যেক বছর প্রায় বেশিরভাগ স্কুলে 90 to 95% কিন্তু কোশ্চেন কমন চলে আসে। এটা একদম লাকি ব্যাপার যে প্রত্যেক বছর আসে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো যে আমি যে 30টা কোশ্চেন দিই, এই 30টার মধ্যে থেকে 5টা এমন শর্ট কোশ্চেন রয়েছে যেগুলো প্রায় 95% স্কুলে আসে কমন, এবং প্রত্যেক বছরই এই 5টা কোশ্চেন কমন আসে। তো তোমাদেরও কিন্তু এবার আসতে চলেছে এই 30টার মধ্যে থেকে প্রচুর পরিমাণে কমন তো পাবে প্রত্যেকটা স্কুলে, তুমি যে স্কুলে হও না কেন পশ্চিমবঙ্গের। তার সাথে সাথে 5টা এমন কোশ্চেন রয়েছে যেগুলো তোমাদের প্রত্যেক স্কুলে প্রায় 95% স্কুলে আসবে, প্রত্যেক বছর আসে, এই বছর আসবে, আগের বছরও আসবে, ঠিক আছে? তাই সেই কোশ্চেনগুলো ভালোভাবে দেখবে এবং লিখে রাখবে, আমি যেগুলো তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? খুব মনোযোগ সহকারে দেখবা, আর যতগুলো কোশ্চেন বলবো সম্পূর্ণ উত্তর সহ বলবো, যাতে তোমার এক্সট্রা করে এফোর্ট না করতে হয়, এবং তার সাথে সাথে আমার ভিডিও দেখার সাথে সাথে তোমার যাতে প্র্যাকটিসও হয়ে যায়, ঠিক আছে? কোশ্চেন করবো, উত্তরও সাথে সাথেই দেখে নিব, যাতে তোমাদেরকে কোনো রকম কোনো কনফিউশন বা কোনো ডাউট না থাকে মাইন্ডের মধ্যে। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, ভিডিওটা শুরু করার আগে শুধুমাত্র একটা সিম্পল ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বলে রাখি, সেটা হলো যে তোমাদের শুধু ফার্স্ট ইউনিট টেস্ট না, ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট, ফাইনাল এক্সাম এবং মাধ্যমিক 2027-এর সমস্ত রকম গাইডেন্স কিন্তু আমি তোমাদেরকে করে দেবো, যাতে তোমাদের ভালো রেজাল্ট হয়। তোমাদেরকে সমস্ত রকম গাইড কিন্তু আমি করে দেবো। শুধুমাত্র একটা সাবজেক্ট না, প্রতিটি সাবজেক্টের অ্যাকুরেট 100% কমন সাজেশন পাবা। শুধু সাজেশন না, তোমাদের সম্পূর্ণ রকম গাইডেন্স এবং প্রতিটি সাবজেক্টে তোমাদের কিন্তু পড়াশোনা এখানে পেয়ে যাবা। তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবা, নাহলে অনেক কিছু কিন্তু মিস করে যাবা এবং বাকি স্টুডেন্টের থেকে তুমি অনেকটা পিছিয়ে যেতে পারো, ঠিক আছে? তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবা, এটা কমপ্লিটলি ফ্রি, এবং একটা লাইক করে ভিডিওটা সমস্ত মাধ্যমিক ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও, ঠিক আছে? চলো আমি কোশ্চেন অ্যান্সারগুলো লাইন বাই লাইন দেখে নিই। প্রথম কোশ্চেন হলো, এ দেশের কিছু হবে না কথাটি কে বলেছিলেন? কথাটি বলেছিল ছোট মাসি, ঠিক আছে? 2 নম্বর, তারপর ধমক খায়, তপন ধমক খায় কিসের জন্য? নিজের লেখা গল্প না পড়ার জন্য। 3 নম্বর, চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথা উঠে, কখন? বিকেলে। আমি কি বললাম, 5টা এমন কোশ্চেন আছে সিক্রেট, যেগুলো প্রত্যেক বছরই আসে, ঠিক আছে? 95% স্কুলে, সব স্কুলে তো আসবে না, 1-2টা স্কুলে নাও আসতে পারে, ঠিক আছে? দেন ওই 5টা যে কোশ্চেন আছে, ওই 5টা কোশ্চেনকে আমি স্টার মার্ক করে দেবো। যেমন এটা একটা কোশ্চেন, ঠিক আছে? কোন কোশ্চেনটা এটা? বাড়িতে তপনের নাম হয়েছে কি? কবি, সাহিত্যিক, কথাশিল্পী। এই কোশ্চেনটা 95% স্কুলে আসবেই আসবে, মার্ক করে রাখো, লিখে রাখো, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন, 5 নম্বর, তার নইলে ফট করে এমন একটা লিখলো আর ছাপা হয়ে গেল। বক্তা কে ছিলেন? বক্তা ছিলেন তপনের বাবা। 6 নম্বর, এই যে স্টার মার্ক কোশ্চেন, ঠিক আছে? 2টা স্টার মার্ক কোশ্চেন হলো এটা নিয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারলো না, কারা স্বপ্ন দেখতে পারলো না? শান্ত হলুদ দেবতারা। 7 নম্বর, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল, কি ছড়িয়ে রয়েছিল? কাঠ কয়লা, ঠিক আছে? 8 নম্বর, অশোকী একজন কবিতায় কত ঘুমিয়েছিলেন কোথায়? ঝুলন্ত বিছানায়। 9 নম্বর, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো, কি ঘোষণা হয়েছিল? দিনের অন্তিমকাল। মনে রাখবা, টেক্সট অবশ্যই তোমাদেরকে ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, কবিতা আর গল্পগুলো বারবার রিডিং পড়ে নিও, ঠিক আছে? দেন এই কোশ্চেনগুলো তোমাদেরকে আরো এক্সট্রা বুস্ট দিয়ে দিবে, ওকে? চলো নেক্সট 10 নম্বর স্টার মার্ক কোশ্চেন, ওকে? কবির সঙ্গীতে বেজে উঠেছিল, কি বেজে উঠেছিল? সুন্দরের আরাধনা। 11 নম্বর, সৃষ্টিকর্তা আফ্রিকাকে যার নিবিড় পাহারায় বেঁধেছিল, তা হলো বনস্পতির নিবিড় পাহারায়। 3টা হলো এখানে স্টার মার্ক, 3টা কোশ্চেন হলো। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস, একটা যেটা হলো তোমাদের শুধুমাত্র বাংলা না, তোমরা যদি চাও যে সমস্ত সাবজেক্টের এরকমই আমি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদেরকে দিয়ে দিই, যেগুলো প্রত্যেক বছরই আসে এবং তোমাদের স্কুলে কমন আসবেই আসবে এমন কোশ্চেন, তাহলে সবাই কমেন্টে MORE লিখে আমার জন্য অনেকগুলো লাভ রিয়েক্ট দিয়ে দিও। তাহলে আমি বুঝবো যে এতদূর পর্যন্ত কে কে ভিডিও দেখছো, এবং তার সাথে তোমাদের জন্য ভিডিওগুলো আমি সবার আগে নিয়ে আসবো। আমাদের কিন্তু 11 আর 12 সমস্ত ভিডিও দিতে হয়, কিন্তু তোমরা যদি চাও যে তোমাদের আগে দিয়ে দিই ভিডিওটা, তাহলে অবশ্যই কমেন্টে MORE লিখে দিও, ঠিক আছে? 12 নম্বর, আমাদের ডান পাশে কি ছিল? ধস। এই যে 13 নম্বর কোশ্চেনটা স্টার মার্ক আছে, এটা নিয়ে 4টা স্টার মার্ক হলো, ওকে? আমাদের শিশুদের সব কোথায় ছড়িয়ে রয়েছে? কাছে দূরে। 14 নম্বর, আমরা ফিরছি কোথায়? দৌড়ে দৌড়ে, ঠিক আছে? দেন ভিডিওতে আগে যাওয়ার আগে খুবই একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করে দিই, যে সাফল্য অ্যাপ পিন কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিলাম, ঠিক আছে? সেই অ্যাপে কিন্তু আমার অনলাইন ক্লাস চলে এসেছে অঙ্ক আর ইংলিশের, ওকে? এটা কিন্তু কোনো নর্মাল অঙ্ক ইংলিশ ক্লাস না, এটা একদম এক্সট্রাঅর্ডিনারি এবং অ্যাডভান্স ক্লাস। কেন আমি বলে দিচ্ছি, দেখো, এই যে ইংলিশ ক্লাসটা রয়েছে, এই ইংলিশ ক্লাসে শুধুমাত্র যে অন্যান্য ক্লাসে কি হয়, তোমাদেরকে জাস্ট টেক্সট বই পড়া দিল, একটু প্রিপারেশন করা দিল, লাইভ নিয়ে নিল, দ্যাটস ইট। কিন্তু আমাদের ক্লাসটা একটু ডিফারেন্ট। কেন? এখানে তুমি ইংলিশ টেক্সট যেটা পাচ্ছ সেটা তো পাচ্ছ, লাইভ ক্লাসও পাচ্ছ, সাথে তোমাদের প্রত্যেকটা গল্প কবিতা কিন্তু অ্যানিমেটেড ফর্মে মুভির মতো করে দেখতে পারবা, যাতে তোমরা কোনোদিনও ভুলবা না সেটা। সাথে তোমাদের গ্রামারের জন্য একদম 0 থেকে হিরো পর্যন্ত, বেসিক থেকে অ্যাডভান্স সমস্ত গ্রামারের ক্লাস আলাদা পাবা, এবং রাইটিংয়ের জন্য একদম 0 থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত রাইটিং তোমরা পেয়ে যাবে, রাইটিংয়ের আলাদা শেখানো থাকবে,
টিচিং। ওকে, তো এই জিনিসগুলো সম্পূর্ণ ক্যাটাগরাইজ অনুযায়ী থাকবে এবং তারই সাথে এই জিনিসগুলো একদম বেসিক থেকে, তুমি যদি একদম ইংলিশ না পারো তো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কিন্তু হবে। সেমভাবে ম্যাথের ক্ষেত্রেও কিন্তু দেখো, প্রথমে বেসিক ম্যাথগুলো তোমার ক্লিয়ার করা হবে, একদম ক্লিয়ার। দেন বেসিক ম্যাথ করার পরে তুমি কিন্তু টেক্সট বইয়ের ম্যাথগুলো পেয়ে যাবা, যে টেক্সট বইয়ের সম্পূর্ণ ম্যাথ। দেন তারপরে তোমাদের কি হয়, একটা সবচেয়ে বড় প্রবলেম যে তোমাদের মাধ্যমিকের ম্যাথ শুধুমাত্র 1-2 মাস আগে তোমাদেরকে প্রিপারেশন করা হয়, কিন্তু আমরা কি করাবো, তোমাদেরকে ডে 1 থেকেই মাধ্যমিকের জন্য, মাধ্যমিক ফাইনালের জন্য আস্তে আস্তে তোমাদের প্রিপারেশন করাতে থাকবো, যাতে পরে গিয়ে তোমাদের কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, এই ক্লাসগুলো কিভাবে জয়েন করবা, দেখো পিন কমেন্টে হাউ টু জয়েন বলে একটা বাটন আছে, ওখানে ক্লিক করে দেখে নাও কিভাবে জয়েন করতে হবে। খুবই সিম্পল, মাত্র 2টা ক্লিকে জয়েন করতে পারবা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, মাত্র 249 এ তুমি সম্পূর্ণ বছরের ক্লাস পেয়ে যাবা। ঠিক আছে, মাত্র একবার পে করতে হবে এবং সম্পূর্ণ বছর তুমি অ্যাক্সেস পেয়ে যাবা। তো এই অপরচুনিটিটা মিস করবে না, যাও এখনই ক্লাসে জয়েন হয়ে যাও। চলো নেক্সট কোশ্চেন দেখে নেব। 15 নম্বর, আমাদের ঘর উড়ে গেছে, কিসের দ্বারা উড়ে গেছে, বোমারুর দ্বারা। 16 নম্বর, আমাদের পায়ে পায়ে রয়েছে হিমানির বাঁধ। 17 নম্বর, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, জলই পাষাণ হয়ে আছে। 18 নম্বর, এই যে 5 নম্বর স্টার মার্কটা পেয়ে গেলাম এখানে। ঠিক আছে, সেখানে নিবৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে, কি সংগ্রহ করার কথা বলা হয়েছে, দুর্গমের রহস্য। 19 নম্বর, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, সভ্যতার শেষ পুণ্যবাণী কি ছিল, ক্ষমা করো। 19টা কোশ্চেন হয়ে গেল, মাত্র 10টা কোশ্চেন। ঠিক আছে, 20 নম্বর, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো, কি ঘোষণা হয়েছিল, দিনের অন্তিমকাল। 21 নম্বর, নিবৃত অবকাশে তুমি আফ্রিকাকে চিনেছিল, জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। 22 নম্বর, আজ কোন দিকে ঝড় আসছে, পশ্চিম দিগন্তে। 23 নম্বর, কলমে কায়স্থ চিনি, এই যে কলমে শব্দটা যে নিম্নরেখ আছে, রেখা করা আছে, নিচে দাগ দেওয়া, এটা কোন পথ। ঠিক আছে, এটা হলো করণ কারক। কি বলেছে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, পৃথিবীতে শব্দটা হলো অধিকরণ কারক। বইয়ের লাইন তুলে এরকম কিন্তু কারক সমাস এগুলো কিন্তু আসে। ঠিক আছে, সেজন্য ভালোভাবে এগুলো করতে হবে তোমাদেরকে। 25 নম্বর, হিসাবের মেজাজ চড়ে গেল, এই মেজাজ শব্দটা হলো কর্মকারক। 26 নম্বর, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল ড্যাশ, এই যে জ্বলে গেল আগুনে। তো এই নিম্নরেখ পদটা হলো করণ কারকে এ বিভক্তি, আগুন এ আছে লাস্টে, তাই না। 27 নম্বর, ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে কারক। 28 নম্বর, আমাদের ইতিহাস নেই, ইতিহাস শব্দটা হলো কর্মকারক। ঠিক আছে, লাস্ট 2টা কোশ্চেন। 29 নম্বর, সূর্য উঠলে পদ্ম ফোটে, সূর্য হলো নিরপেক্ষ কর্তা। এবং 30 নম্বর, কলকাতার কাছেই দীঘা, রেখাঙ্কিত পদটি হলো অনুসর্গ। ঠিক আছে, তো এই 30টা কোশ্চেন ছিল, ভালোভাবে করে যাও, তাহলে তোমাদেরকে কিন্তু ভালো নাম্বার আনা থেকে কেউ আটকাতে পারবে না। আমি অলরেডি কিন্তু বড় কোশ্চেনের সাজেশন দিয়েছি, তুমি যদি না দেখে থাকো লাস্টে প্লে লিস্টে লিঙ্ক দেখতে পাচ্ছ, এখানে দেখে নিও। ঠিক আছে, সমস্ত সাবজেক্টের দিয়েছি, শুধু বাংলা না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে সাফল্য অ্যাপের অনলাইন ক্লাসের কথা বললাম, যদি জয়েন না করে থাকো যাও, পিন কমেন্টের লিঙ্কে অ্যাপেরও লিঙ্ক দেওয়া আছে, কিভাবে জয়েন করতে হবে সেটাও দেওয়া আছে, 2টা ক্লিক করে দেখে নাও। আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে থাকো। লাস্টে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে একটা, যেখানে ফ্রি অফ কস্ট তুমি জয়েন হতে পারো। অলরেডি প্রায় 1.5 লক্ষ স্টুডেন্ট জয়েন হয়ে আছে। মাধ্যমিকের যে কোনো আপডেট সবার প্রথমে তুমি সেখানে পেয়ে যাবা। যদি জয়েন না হয়ে থাকো, পিন কমেন্টে সেটারও লিঙ্ক দিয়ে দিলাম। হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন হয়ে যাও, ফ্রি অফ কস্ট। অলরেডি 1.5 লক্ষ স্টুডেন্ট জয়েন হয়েছে, তুমি না জয়েন হলে অনেক কিন্তু বড় কিছু মিস করে যাবা। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।